স্টুডেন্ট যে অল্প পড়ে ভালো করে সেই বুদ্ধি আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করব। এবং হাফেজ যে হয় মানুষ, অল্প ব্রেন, মাথায় কিছু থাকে না, কোরআন পড়তে গেলে সে শিখে ফেলছে। আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা অসাধারণ সামঞ্জস্যপূর্ণ শৈলী দিয়েছেন, ব্রেইনের মধ্যে ওই ওয়েভটা তৈরি হয়, ওই তরঙ্গটা তৈরি হয়, যেই তরঙ্গ তৈরি হইলে পরে পড়ার লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হয়। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ব্রেইনের মধ্যে মোটা দাগে 5টা ওয়েভ আছে, মোটা দাগে 5টা ওয়েভ। এই 5টা ওয়েভের মধ্যে একটা ওয়েভ আছে সবচাইতে স্টুডেন্টের জন্য প্রয়োজনীয় ওয়েভ। এবং যে কোনো স্টুডেন্ট যে বুদ্ধিমান সে চিন্তা করতেছে ওই ওয়েভটা যদি আমি তৈরি করতে পারি ব্রেইনে, আর তারপরে যদি আমি পড়ি 1 ঘন্টায় 3-4 ঘন্টা পড়া হবে। এইটা তৈরি করার 2টা বুদ্ধি। একটা হচ্ছে ন্যাচারালি ব্রেইনের মধ্যে ওই ওয়েভটা তৈরি করা যায়, যেটা তৈরি করলে পরে অল্প একটু বললেই পড়া শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হওয়ার যে প্রক্রিয়াটা, এটা ফাস্ট হবে। আরেকটা আছে আর্টিফিশিয়ালি। আর্টিফিশিয়ালি মানে আমরা নিজেরা চাইলে পরে ব্রেইনের মধ্যে ওই ওয়েভটা তৈরি করতে পারবো। বেশিরভাগ জনের মাথায় আসতেছে যে আসলে ওই ওয়েভটার নাম ঠিক না, 100% তাই তো আসার কথা। তো ওই ওয়েভটার নাম কি? সবচেয়ে দামি ওয়েভ যেটা আমাদের দরকার, ওই ওয়েভটা আসলে তৈরি হয় কিভাবে? আর ওই ওয়েভটা আমরা ন্যাচারালি তো তৈরি হলে তো আলহামদুলিল্লাহ, আর্টিফিশিয়ালি যদি তৈরি করতে পারি তাহলে সেটার সিস্টেমটা কি হবে, তাহলে স্টুডেন্ট ভালো হয়ে যাবে। একটা জিনিস, এবং আজকে আমরা যা যা আমি বলছি আমার কিন্তু খেয়াল আছে এবং ঘড়িও আছে, আমি কিন্তু ধরবো র্যান্ডম। এবং ধরার ক্ষেত্রে আমি একটা ক্লু দেই। ব্রেইনের প্রথম পরীক্ষার জন্য আমরা বলছিলাম ইসিজি না ইজি? অ্যাবসলিউটলি ইজি, ঠিক না? ইজি। ব্রেইনের মধ্যে ওয়েভ কয়টা? 5টা। সবচেয়ে ভালো আছে একটা ওয়েভ, যেই ওয়েভটা থাকলে পড়ে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টারে যাবে এবং পড়াটা সহজে আয়ত্তে আসবে। এই ওয়েভটা ইংরেজির প্রথম বর্ণের নাম কি? এ দিয়ে শুরু, আলফা ওয়েভ। কি নাম? আলফা ওয়েভ। এবং আলফা ওয়েভ এটা যখন ব্রেইনে তৈরি হয় প্রতি মুহূর্তে 8টা থেকে 12টা, প্রতি সেকেন্ডে 8টা থেকে 12টা ঢেউ চলে। কয়টা? 8টা থেকে 12টা। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া ব্রেইনের মধ্যে যদি জলোচ্ছ্বাস হয়, যে খুব ঢেউ বাড়তেছে, তাইলে কি হবে? তাহলে যেটা হয় সেটার নাম হচ্ছে গামা ওয়েভ। কি নাম? গামা ওয়েভ। ওই সময় প্রতি সেকেন্ডে ব্রেইনে 40টারও বেশি, 60টা পর্যন্ত ঢেউ উঠতে পারে। বেশি ঢেউ উঠলে পরে ব্রেইনে যা রাখতেছি সব ভাষায় নিয়ে চলে যাবে, ব্রেইনে আর রিজার্ভ হবে না কিছু। এই জন্য ব্রেইনে রিজার্ভ করার জন্য আমাদের আলফা ওয়েভ রাখতে হবে, আলফা ওয়েভ। আর প্রশ্ন হলো আলফা ওয়েভ ব্রেইনে ন্যাচারালি কখন তৈরি হয় সেটা আগে বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে যে রাতের এশার নামাজের পরে উনি কোনো মিটিং, কোনো মিছিল কিছু রাখতো না, কোনো কথা নাই, স্ট্রেট বেড, সোজাসুজি ঘুম, আর্লি উনি ঘুমাইতো। আমাদের ডক্টরদের মধ্যে অনেকের লাইফস্টাইল খুবই খারাপ, যত বড় অফিসার লাইফস্টাইল তত খারাপ। কয় যে লেট নাইট প্রোগ্রাম, শয়তানি প্রোগ্রামের অন্য আরেকটা নাম, বিলিভ মি। লেট নাইট প্রোগ্রাম, কিসের লেট নাইট? যা হবে আর্লি। এবং ঠিক এশার নামাজের পরে যদি আমরা ঘুমাই তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্রেইনের মধ্যে একটা সুপার ক্লক আল্লাহ বসায় রাখছে, হাইপোথ্যালামাসের মধ্যে আছে, টিক 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 করে চলতেছে। ওর কোনো টাইম দেখা লাগে না, অটোমেটেড অ্যালার্ম সেট আপ করা আছে, অ্যালার্ম বাইরে থেকে ঘড়িতে দেওয়া লাগবে না। কেউ যদি এশার নামাজের পরে ইনশাআল্লাহ ঘুমায় যায়, ভোর 3টা, 3:30, 4টার মধ্যে ঘুম থেকে উঠবে। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্টটা ওই জায়গায়। ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট বলে যে আমি রাতে ঘুমাইলাম 12টায়, সকালে উঠলাম 7টা, 7 ঘন্টা তো আমি ঘুমাইলাম। আর একজন ঘুমাচ্ছে রাত 9টায়, সে উঠলো ভোর 4টায়, সেও 7 ঘন্টা। তো অনেকের মাথায় আসে যে 7 ঘন্টা ঘুমাইলে হয়েছে, কখন ঘুমাই টাইম তো 7 ঘন্টায় হয়েছে, ব্রেন বোধহয় ঠিকভাবেই কাজ করতেছে। নো, এটা ভয়ঙ্কর একটা মিস্টেক, ভয়ঙ্কর। ব্রেনটা রিচার্জ হওয়ার জন্য সবচাইতে দামি প্রসিজার যতগুলো পদ্ধতি আল্লাহ দিয়েছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ঘুম। এখন ঘুমের মধ্যে ব্রেনটা চার্জ হয়, কিন্তু চার্জিং এর সিস্টেমের মধ্যে একটু আল্লাহ টেকনিক লাগাই দিয়েছে। ব্রেইনের মধ্যে যে হাইপোথ্যালামাসের মধ্যে যে মাস্টার ক্লকটা আছে, সে চার্জিং সিস্টেমটা ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করে। মানে এটা কি একটু এক্সাম্পল দেই। ধরা যাক কেউ রাত ঠিক 9টায় ঘুমাইছে, ব্রেন চার্জ শুরু হয়েছে, ওই সময় সে চার্জিং পয়েন্টের মধ্যে যে
চার্জারটা লাগায় রাখছে, সেইটার প্রতি মুহূর্তে চার্জিং ক্যাপাসিটি 100 ওয়াট। কত ওয়াট? 100। এরকম করে 7 ঘন্টায় তাহলে কত ওয়াট চার্জ হবে? 700। কেউ যখন রাত 12টায় ঘুমাইতে গেছে, 12টা থেকে 3টা, এই সময় প্রতি ঘন্টায় তার চার্জিং হবে 100 ইউনিট করে। কত কত? 3টার পর 4টা পর্যন্ত 50 ইউনিট করে। কত? 4টার পর ফজরের সময়, যে সময় শয়তান আসি কয় আরো ঘুমা, ওই সময় চার্জিং 20 ওয়াট। কয় ওয়াট? 20 ওয়াট। অনেক ছেলে মেয়ে আছে কয় আমি মাগরিব না, মাগরিবের সময় আমার দিন শুরু, ফজরের পরে আমার দিন হচ্ছে রাতের ঘুম শুরু, মানে রাতে সে ঘুমাইতে যায় ফজরের পরে, এবং সে বলে যে আমি 8-9 ঘন্টা ঘুমাই। আর্লি মর্নিং ফজরের নামাজের পরে ওই সময় চার্জ হচ্ছে 10 ওয়াট। কয় ওয়াট? 10 ওয়াটে সে যদি 10 ঘন্টা ঘুমায়, চার্জ কত ওয়াট হবে?